আজ তোমাদের আমি ভয়েস করাবো। ভয়েস তো তোমরা অনেকেই করেছো। ভয়েস অ্যাক্টিভ আর প্যাসিভ, এই দুটো কনসেপ্ট সবাই জানে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ঠিক আছে। কিন্তু ভয়েসের মধ্যে একটা ইউনিক কনসেপ্ট আছে। সেই ইউনিক কনসেপ্টটা যারা জানতে চাইছো বা যারা একটু নতুন কিছু শেখার আগ্রহী রাখো, আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই। আজকের এই ভিডিওর শেষে আশা করছি তোমরা যে গুরুত্বপূর্ণ সময়টা তোমাদের এই চ্যানেলে বা এই ভিডিওতে দেবে, তাতে তোমাদের বৃথা যাবে বলে মনে হয় না। তোমরা মনে করবে না যে তোমাদের এই সময়টা তোমাদের ব্যর্থ গেল। আজকের এই ভিডিওটা দেখে তোমাদের উপকার হবে, এটুকু আমি নিশ্চিত। তো এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থেকো, যেন তোমরা উপকৃত হও। নিজের ভালো কে না চায়। তো চলো আজকে অ্যাক্টিভ আর প্যাসিভ, এই অ্যাক্টিভ আর প্যাসিভ এটা অ্যাকচুয়ালি কি? অ্যাক্টিভ হলো আর কিছু নয়, শুধুমাত্র টেন্স। আর প্যাসিভ হলো এই টেন্সটাকেই নতুন করে মডিফাই করে আমরা যখন অবজেক্টকে দিয়ে কোনো কাজ করাবার চেষ্টা করি, বা আমরা যখন সরাসরি কোনো কাজ না করে কাউকে দিয়ে কাজ করাবার চেষ্টা করি, তারই প্রয়োগ মাত্র। অ্যাক্টিভ আর প্যাসিভ আর কিছু নয়। এইখানে যে 12খানা টেন্স আছে, 12খানা টেন্স বলতে প্রেজেন্ট ইনফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 12খানা যে টেন্স আছে, অ্যাকচুয়ালি আমি টেন্সগুলো একটু লিখেই ফেলি তোমাদের সুবিধার জন্য। টেন্স কি কি আছে যদি টেন্স আমি বলতে চাই, তাহলে আমি এটাকে যদি নাম্বারাইজ করি, 1 2 3 4, প্রত্যেকটাতে 4টে করে রয়েছে। এবারে রয়েছে কি ইনডেফিনাইট, আছে কি ইনডেফিনাইট, ইনডেফিনাইট, অথবা অনেকে সিম্পল বলে এটাকে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, NUOUS, এটা অনেকে আই করে দেয়, ওটা ভুল করে, এটা ইউ হবে। পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 4টে যে টেন্স, এই 4টে টেন্সই কিন্তু তুমি পেয়ে যাবে কিসে কিসে? তুমি পাবে প্রেজেন্টে, তুমি পাবে পাস্টে, তুমি পাবে ফিউচারে। ভালো করে মন দিয়ে শোনো, অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি। এই 4টে টেন্সের কথা, অথবা 4 × 3 12, মানে প্রেজেন্টে 4টে, পাস্টে 4টে, ফিউচারে 4টে। এটা তো সবাই বলেছে বা তোমরা জানো, গ্রামার বইতে তোমরাও পড়েছো, এটা কোনো ম্যাটার করে না। তোমরা ভাবছো যে এতে আবার নতুনত্ব কী আছে, এগুলো তো আমরা জানি। ঠিক আছে, ওকে, আগে আগে দেখো হতা है क्या। তো এই ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রথম জেনে নাও, এলিমিনেশন করতে শেখো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কোন টেন্সটা বাদ পড়বে। বাদ পড়বে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস বলে যে টেন্সটা তুমি দেখতে পাচ্ছ, পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা টোটালটাই তোমার বাদ পড়ে যাবে। মানে আমি যদি এরকমভাবে কেটে দিই, খুব একটা বেশি ভুল করব না। তোমাদের জানা কি ছিল কিন্তু আমি জানি না। তারপর নেক্সট, মানে 3টে টেন্স কিন্তু বাদ চলে গেল, এদের কোনোদিন প্যাসিভ হবে না, এটা তোমরা লিখে নাও। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ হবে না, এটা তোমরা লিখে নাও, পরিষ্কার কথা বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে
এই ফিউচার টেন্সের মধ্যে একটা কন্টিনিউয়াস বলে কথা আছে, ফিউচার কন্টিনিউয়াস। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাও তুমি ফিউচার কন্টিনিউয়াস বলেছি, নট প্রেজেন্ট নট পাস্ট, মাইন্ডেড, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকেও তুমি কেটে দাও। তাহলে এবার বলো তো, যদি অঙ্কে তোমরা খুব বেশি কাঁচা না হও, তাহলেও বলে দিতে পারবে যে 9খানা টেন্স পড়ে রইল, ঠিক আছে। তাহলে 12টার মধ্যে 4টে বাদ চলে গেল, এলিমিনেশন রাউন্ড, মানে প্রথম এলিমিনেশন করতে জানতে হবে তোমাদের। প্রথমে জানতে হবে যে কোন কোন টেন্সের তোমরা প্যাসিভ করতেই পারবে না, বোঝা গেল? কোন কোন টেন্সের প্যাসিভ করতেই পারবে না, এই একটা প্রথম গেল। 2 নম্বর, আজকে আমি বলেছিলাম যে তোমাদের ইউনিক কনসেপ্ট, কিন্তু ভয়েস তো অনেক করেছো, প্যাসিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ প্যাসিভ র্যান্ডাম করেই যাচ্ছ, সেটা ম্যাটার করে না। তাহলে আমার এই চ্যানেলে তোমরা নতুন কি পাবে? আমার এই চ্যানেলে, আমার এই ভিডিওতে তোমরা যেগুলো পাচ্ছ সেটা হচ্ছে প্র্যাকটিস পাচ্ছ, আর তার সঙ্গে ইউনিক কনসেপ্ট অফ গ্রামার, সেইগুলো তোমরা এখানে পাবে। তো এখানে ইউনিক কনসেপ্ট কি পাচ্ছ? যে প্রথম 4টে টেন্সকে আমরা এলিমিনেট করতে পারছি, সেটা সবথেকে বড় ব্যাপার। যে আমাদের যে 9টা মাত্র টেন্স পড়ে রয়েছে, কি কি? তাহলে হাতে গোনা 9টা টেন্স বলে দাও। দেখো, ইনডিফিনাইট 3টেই পড়ে রইল, কন্টিনিউয়াস 2টো পড়ে রইল, প্রেজেন্ট আর পাস্ট, পারফেক্ট 3টেই পড়ে রইল, ঠিক আছে। তাহলে 9টা টেন্সের আমরা কিন্তু কন্টিনিউয়াস প্যাসিভ করতে পারছি। এরপর জানতে হবে প্যাসিভ আমরা কার করি, অ্যাক্টিভ বা প্যাসিভ কার করি। অ্যাকচুয়াল টেন্স বলতে কি বোঝায় জানো কি? অ্যাকচুয়াল টেন্স বলতে কি বোঝায়? টেন্স হলো ভার্ব, ভার্বকেই টেন্স বলে, ভার্বকেই টেন্স বলে। টেন্স হলো ভার্ব, মানে একটা সেন্টেন্স হলো ভার্ব, একটা টেন্স হলো ভার্ব, আর ভার্বই হলো একটা সেন্টেন্সের জান যাকে বলে, জীবন যাকে বলে। ভার্বই হচ্ছে লাইভ, যে সেন্টেন্সকে প্রাণদান করে। তাহলে এই ভার্ব, কোন ভার্বে প্যাসিভ হয় এটা প্রথম জানতে হবে আমাকে। দেখো, তোমরা ভালো করেই জেনেছো যে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট লাগে, অবজেক্ট লাগে, আর মাঝখানে ভার্ব লাগে। তাহলে আমরা কি করি? এই অবজেক্টটাকে দিয়ে কাজ করাবার জন্য অবজেক্টটাকে সাবজেক্টে টেনে নিয়ে চলে আসি, আর সাবজেক্টটাকে অবজেক্টে টেনে নিয়ে চলে যাই, তার আগে একটা বাই বসিয়ে দিই এখানে। আর কি করি? আর করি, এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা যে ফর্মেই থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, যে ফর্মেই থাকুক, মাইন্ড ইট, এটাকে মনে রাখবে, যে ফর্মেই থাকুক তোমাকে এটাকে V3 করতে হবে। ইউ মাস্ট কনভার্ট ইট ইনটু V3, ঠিক আছে? ওকে, ডান। আর কি? এইখানে যদি বি ভার্ব থাকে তো ভালো, এস ভি ও, ভিটাকে আমি যদি মেন ভার্ব ধরি, এইখানে যদি বি ভার্ব বা অক্সিলারি থাকে তো ভালো, নাহলে আমাকে এখানে একটা বি ভার্ব আনতেই হবে, ম্যান্ডেটরি। তাহলে সর্বসকলে কি হলো? অবজেক্ট এলো, সাবজেক্ট এলো, একটা বি ভার্ব লাগবে, আর V3। বি ভার্ব আর V3 এইটাই কিন্তু মেন ফ্যাক্ট। এইটা দিয়ে কিন্তু তুমি যে কোনো ভয়েসকে আইডেন্টিফাই করতে পারবে, নট সাবজেক্ট আর নট অবজেক্ট। যে সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে তুমি আইডেন্টিফাই করবে তা নয়, মেন মুদ্রা হচ্ছে বি ভার্ব আর V3, এইটা দিয়ে তুমি কিন্তু প্যাসিভকে আইডেন্টিফাই করতে পারবে। কখনো তোমাকে কনভার্ট করতে দিয়েছে, বলে দিয়েছে ভয়েস, তুমি করছো, তুমি জানো না, তুমি রূপই চেনো না যে কোনটা প্যাসিভ কোনটা অ্যাক্টিভ, তাহলে তোমার দেখা যায় প্যাসিভটাকেই তুমি আবার প্যাসিভ করতে চাইছো। মানে এইরকম সমস্যা ঢের স্টুডেন্টসের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে তোমাকে ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ প্যাসিভ ভয়েস। If you know about the concept of passive voice, it is clarification to you that you can do any passive voice. Okay, so B verb or V3 is mandatory, it's confirmed.
ওকে, তাহলে তোমাকে বি ভার্বটা আনতেই হবে, ভিতরিটা আনতেই হবে। ওকে, তাহলে ভার্ব যখন সব কিছু চাবিকাঠি নাড়াচ্ছে, ভার্ব যখন তোমার দেখাচ্ছে যে ওই হলো একটা সেন্টেন্সের প্রাণ, তাহলে কোন ভার্ব থাকলে প্যাসিভ হবে? উই মাস্ট নো ইট। কোন ভার্ব থাকলে প্যাসিভ হবে? দেখো এইখানে ভার্বের একটা দুটো প্যাটার্ন আছে। একটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর একটা বলে ইনট্রানজিটিভ ভার্ব। একটাকে বলছে ট্রানজিটিভ ভার্ব আর একটাকে বলছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলছে? একদম মানে পুরোপুরি ডাইরেক্ট আমি তোমাদের আসল কথায় চলে আসি, না পেঁচিয়ে না ঘুরিয়ে না কিছুতে। ট্রানজিটিভ মানে যে ভার্ব অবজেক্ট নেয়, মানে যে ভার্বের অবজেক্ট নিতেই হবে, মানে ভার্ব ইউজ করছি মানে একটা অবজেক্ট লাগবেই লাগবে। আর ইনট্রানজিটিভ ভার্ব উল্টোটা, স্বাভাবিক ব্যাপার, যে অবজেক্ট নেয় না। ঝামেলা মিটে গেল। তাহলে সেকেন্ড কনসেপ্ট আমরা কি জানতে পারলাম? সরি, থার্ড কনসেপ্ট ভালো করে মনে রাখবে, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। ওকে, তো ফার্স্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এনি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স means three of perfect continuous tense: present perfect continuous, past perfect continuous and future perfect continuous। ঠিক আছে, এদের কিন্তু প্যাসিভ হবে না। ইউ ক্যানট প্যাসিভ দিস থ্রি টেন্সেস and including future continuous tense. Okay, first concept. Second concept, it is main thing or main idea to identify passive voice, that is including of বি ভার্ব অ্যান্ড ভি থ্রি। বি ভার্ব আর ভি থ্রি থাকবে, তুমি প্যাসিভ ভয়েস চিনতে পারবে। ওকে, তোমাকে জানতে হবে এটা প্যাসিভ আছে না অ্যাক্টিভ আছে। থার্ড কি? ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তার কিন্তু প্যাসিভ করার আলাদা প্রসেস আছে। আমি বলছি না যে হবে না, কিন্তু জেনারেল প্রসেসে যেরকমভাবে আমরা করি সেই প্রসেসে আসবে না, সেটা আলাদা প্রসেস আছে ইনট্রানজিটিভ ভার্ব থাকলে। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই তিনটে কনসেপ্ট মোরাললেস বুঝতে পেরেছ। যে পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না, আর বি ভার্ব ভি থ্রি থাকবে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব মাস্ট হতেই হবে। তাহলে এই তিনটে কনসেপ্টের ওপর কিন্তু প্যাসিভ ভয়েস হয়। দেখো ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাচ্ছে। আজকে এই তিনটে কনসেপ্ট শুধু তোমাদেরকে দিলাম কেন, যে ভয়েস যে একটি ইউনিক এটা তোমাদের বোঝাবার জন্য। এই ভয়েসের কিন্তু আরও খুঁটিনাটি প্রচুর আছে। এটাকে আমি নাম দিতে পারি পার্ট 1 কনসেপচুয়াল ভয়েস পার্ট 1। পার্ট 2তে আমি অবশ্যই তোমাদেরকে এরই কনসেপ্টের সেকেন্ড পার্টে কী কী হতে পারে, আরও ভয়েসের কত খুঁটিনাটি আছে যেগুলো জানলে তোমরা অভিভূত হয়ে যাবে, প্রাণমুগ্ধ হয়ে যাবে। তোমরা ভাববে যে এরকম করেও ভয়েস হয়, এরকমভাবেও শেখা যায়, এরকমভাবেও ভাবা যায়। তো টু বি কন্টিনিউড সেকেন্ড পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটুকু আশা করতেই পারি যে তোমরা এই ভিডিওটাকে, যদি নতুন সাবস্ক্রাইবার হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে অসুবিধা হবে বলে মনে হয় না। শেয়ার করলে তোমাদের বন্ধুরা উপকৃত হবে। আমি যেমন যতটুকু করে অবশ্যই তোমাদের কোনো না কোনো দিক থেকে ভালো করার চেষ্টা করছি, তোমরাও আশা করছি সেই চেষ্টাটা চালিয়ে যাবে। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলে চোখ রেখো। আমি সন্তু স্যার তোমাদেরকে কথা দিচ্ছি
তোমাদের ইউনিক কনসেপ্ট, সমস্ত গ্রামারে যা ইউনিক কনসেপ্ট আছে তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। নতুন করে শিখতে, নতুন রকম শিখতে, ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েশন কার না ভালো লাগে। ওকে, গুড বাই।